রানীমা, এমন অসময়ে কি দরকার পড়লো আমার? বিপদ মন্ত্রী, বিপদ, ঘোর বিপদ, কিছু একটা করুন। হ্যাঁ, সে আমি যখন আছি তখন তো কিছু একটা করবই, কিন্তু বিপদটা যে কি তাই তো বুঝলাম না। ঘুম আসছে না, সারা রাত জাগা। কার? আপনার? তোমার মুন্ডু হতভাগা। আমার নয়, মহারাজের। আজ কয়েকদিন ধরেই মাঝ রাতে ঘুম থেকে উঠে বসছেন। যা 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 যা, সব সব গুলিয়ে গেল। ওহ, যা, সব গেল গো, সব গেল। কি হলো? কোনো খারাপ স্বপ্ন দেখলেন বুঝি? স্বপ্ন নয়, স্বপ্ন নয়, এ একেবারে খাঁটি সত্যি। গেল 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 গেল, সব গেল। রাত দুপুরে কি আবার সত্যি হলো? হ্যাঁ, আমাকে আবার বাগানে যেতে হবে, অনেক অনেক কাজ আছে, অনেক কাজ। হ্যাঁ, সে কি এত রাতে? রাত? হ্যাঁ হ্যাঁ, কাজটা এমনই যে রাত দুপুরেই করতে হবে। না না, আমি চললুম চলুন চলুন। হ্যাঁ, কি হলো, কিছু বুঝলেন? ব্যাস ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না, আমি পুরোটা ধরে ফেলেছি, একদম পুরোটা। তবে অমন সঙের মতো দাঁড়িয়ে না থাকে, যান দেখুন মহারাজের কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, মানে এই তো যাচ্ছি। কোন দিক কোন ঠিক ঠিক, হ্যাঁ, উত্তর দিক থেকেই শুরু করি। ওই তো, ওই যে ওই ওই ওই, ওই, যে, 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 চকচক করছে, ওইটা, ওই তারাটা থেকেই তাহলে গোনা শুরু করি। তারপর না 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 না, বাঁ দিকটা অশুভ, তাহলে ওই তো ডান দিকের তারাগুলো থেকেই গুনবো। হ্যাঁ, এক, এই দুই, তিন, ব্যাস ব্যাস, এই পর্যন্ত আগে লিখে রাখলাম। এই যে গোটা গোটা করে লিখেছি। আবার 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 শুরু করি। চার, পাঁচ। মানে মহারাজ, এখনো পর্যন্ত তাহলে কটা হলো? ও, তুমি? হ্যাঁ মহারাজ, আমি আপনার বিপদে আপদে সব সময় পাশে থাকি। বিপদ? সত্যি ঘোর বিপদ। এই যে আমাকে এখন না বকিয়ে নাও, ধরো তো এই কাগজ আর কলম ধরো আর লেখো, আমি গুনে গুনে বলছি। না মানে আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি নাও, লেখো লেখো লেখো। হ্যাঁ, 901, 902, 903। আহা সকালে উঠিয়া গোপাল মনে মনে বলে, কাটে যেন সারা দিন মহারসে বসে, আহা মহারসে বসে। সকালে উঠিয়া গোপাল মনে মনে, না না, মনে হচ্ছে মহারাজের মেজাজ ঠিক নাই। দেখি দেখি কি হলো আবার। এই যে আমি এসেছি মহারাজ। হ্যাঁ, এসেছো যখন তখন যাও, আমি এখন কিচ্ছু শুনছি না। না না না, ঠিক ধরেছি আমি। মহারাজের মেজাজ একেবারে চটকে 44 হয়ে আছে। তাহলে এখন কি করি কি করি কি করি, একটা না একটা উপায় তো করতেই হবে। দেখি, এইটাই ঠিক হবে। মহারাজ, এটা শুনুন, এটা আমার সব থেকে মজার গল্প। হ্যাঁ, আপনার ভালো লাগবেই লাগবেই লাগবে। হ্যাঁ, তা যা বলছিলাম, কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। তা সেখানে আমি ঢুকতেই দেখি বন্ধু আমার খুব ছটফট করছে।
গেল 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 বাবা, পেটটা ফেটে গেল বোধহয়। আরে আরে পেটটা অমন ফেটে করছিস গেল কেন? ওরে বাবা। কি হয়েছে কি? ওরে বাবারে, ওরে বাবারে, পেটের ভিতর ভয়ানক যন্ত্রণা। ও কিছুতেই কমছে না। ও বুঝেছি বুঝেছি, তা বুদ্ধি রেখেছিস? বদ্যি, হ্যাঁ, একটু আগেই এসেছিল। বদ্যি বলছে 1 সপ্তাহ শুধু গাঁদাল পাতা আর পেঁপের ঝোল আর খালি পেটে হিংচের রস খেলে ও অসুখটা সারবে। বাবা গো, এই এই রে, এই রে, আমার পেটের এদিকটা খামচে ধরলো। ও আরে নিশ্চয় নিশ্চয়, অসুখ সারাতে হলে তো তার জন্য একটু কষ্ট করতে হবে বাবা, নাকি? কিন্তু কিন্তু তুই এতদিন পরে এলি, তোকে আমি ওইসব খাওয়াই কি করে বলতো? আরে বাবা, আমি কি তোর কুটুম যে আমাকে অত খাতির যত্ন করতে হবে? তাহলে চল দুটো চাল ফুটিয়ে নি। তার চেয়ে আমি বরং সপ্তাহখানেক পরেই আসবো, তুইও ততদিনে সুস্থ হয়ে যাবি। ও বাবা, কি হলো মহারাজ, শুনছেন তো? না না না, থামলে তো চলবে না, গল্প চালিয়ে যেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, 1 সপ্তাহ পরে মহারাজ হলো কি, সত্যি গোপাল, পেটের ব্যথাটা না একদম সেরে গেছে। তবে আর কি, চল এবার তাহলে কচি পাঁঠা নিয়ে আসি, বেশ করে কবজি ডুবিয়ে খাওয়া যাবে। হ্যাঁ এই, কি বললি? কচি পাঁঠা? রে বা, তুই কি ঠাট্টা করছিস নাকি গোপাল? কিন্তু তুই যে বললি তোর পেটের ব্যথা একদম সেরে গেছে। না মানে কি জানো, হ্যাঁ 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 হ্যাঁ, ওই গত পরশুদিনই তো আমি দীক্ষা নিয়েছি। গুরুদেব বারণ করেছেন, হ্যাঁ গুরুর বারণ আছে। আমার তো ওই মাছ মাংস কিছুই চলবে না। হ্যাঁ, বড় জোর আলু পোস্ত চলতে পারে, হ্যাঁ, কিন্তু আজ তো আবার বাড়িতে পোস্ত নেই। হ্যাঁ, পোস্ত নেই। ছি 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 ছি, তোকে যে কি দিয়ে খেতে দেবো? সে ঠিক আছে, সে ঠিক আছে, আমি না হয় পরে একদিন আসবো। হ্যাঁ তারপর মহারাজ, বন্ধুটি এরপর যা করলো তা আপনি ভাবতেও পারবেন না। কি হলো মহারাজ, শুনছেন তো? এই রে, কিলো করেছে, এখনো যে থমথম করছে। না গোপাল, থামলে চলবে না, থামলে চলবে না, চালিয়ে যাও চালিয়ে যাও। আর আবার একদিন বন্ধুর বাড়িতে গিয়ে হাজির হলাম। মোটু, ওই ওরে হতচ্ছাড়া, এ তো দেখি কিছুতেই আমার পিছু ছাড়ে না। নে, তোর হাতে আলু পোস্ত আর ডাল ভাত খেতে আবার চলে এলাম। গোপাল, কদিন ধরেই তোকে একটা কথা মানে বলি বলি করেও আর বলা হয়নি, বুঝলি তো? তা কি কথা? আরে বল 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 না। না মানে আমার মনে হয় তোর এবার একটু ব্যায়াম ট্যায়াম করা দরকার। মানে তোর যা জ্বালার মতো ভুঁড়ি, তুই বরং একটু নড়ে চড়ে অন্য কোথাও গিয়ে নিজেই একটু চাল ডাল জোগাড় করে ফুটিয়ে এখনকার মতো পেটের খিদেটা মেটা। এই রে, ও গোপাল, ও আবার কি? ও আবার কি? টাকাগুলো অমন করে ঢুকিয়ে ফেললি কেন ভাই? না, ভেবেছিলাম বাজার দোকানের তো একটা খরচ আছে, তা যাওয়ার আগে তোকে কটা টাকা দিয়ে যাব। এখন যখন আমাকে নিজেকেই সব করে নিতে হবে, তখন এগুলো আর তোকে দিই কেন? ও আহা, আমি তো তোর সঙ্গে একটু ঠাট্টা করছিলাম। তুই যে আমার কিরকম বন্ধু, একটু ঠাট্টাও বুঝিস না? আজ আলু পোস্ত তো হবেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বল বল, আর কি খাবি বল? কচি পাঠার ঝোল, তাই তো? কচি পাঠার ঝোল তো তাও হবে, ওরে তাও হবে। আর আর কি খাবি বল বল। এইবারে পথে এসো বাচ্চা ধন। এবার বলুন তো মহারাজ, আমি ঠিক করেছি কিনা? আমাকে একটু একলা থাকতে দাও তো গোপাল, এই সব সময় রসিকতা একদম ভালো লাগে না। ব্যাস ব্যাস, বুঝে গেছি মহারাজ, নবাব নির্ঘাত আপনার পিছনে লেগেছে। কি ঠিক কিনা? বলুন বলুন। ইয়ে, ওই আর কি।
তা কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো। না না, এমন কিছু নয়। তবে আহা, অমন কিন্তু কিন্তু করছেন কেন মহারাজ? বিপদ বিপদ, মহা বিপদ। আরে বাবা, এবারে এবারে নবাব আমাকে আকাশের তারা গোনার ভার দিয়েছেন। উফ, আমাকে যে তিনি কি ভেবেছেন, আমি কি জাদুকর? ও, এই ব্যাপার। তাহলে মহারাজ, এটা আপনি আমার উপরেই ছেড়ে দিন। পারবে গোপাল? হ্যাঁ, তুমি পারবে? কিন্তু আকাশের তারা গোনা, এ তো সোজা কাজ নয়। কি যে বলেন মহারাজ, আমি যদি পৃথিবী মাপতে পারি তাহলে আকাশের তারাও গুনতে পারবো। কি ঠিক কিনা? মনে আছে তো? কি ব্যাপার, এত গরুর গাড়ি, এত সব সুতো, এসব কিসের জন্য? আগে জাহাপনা, এই প্রথম 14টি গাড়িতে যে পরিমাণ সুতো আছে তাই হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য জানা, আর বাকি 11টি গাড়ির সুতো হলো পৃথিবীর প্রস্থের সমান। এটাই হচ্ছে একমাত্র নির্ভুল মাপ জাহাপনা। কিন্তু যদি এই মাপটা নির্ভুল না হয়, প্রমাণ কি? আপনি মিলিয়ে দেখলেই প্রমাণ পাবেন হুজুর। সব থেকে ভালো হয় আপনি নিজে দাঁড়িয়ে থেকে সব ঠিকঠাক মাপিয়ে নিন। হ্যাঁ, আমি মানে সেইবার তুমি না থাকলে যে কি হতো। তো সেইবার যদি পারি মহারাজ, তাহলে এইবারেও পারবো। হ্যাঁ গোপাল, তা অবশ্য ঠিক। পারলে তুমি পারবে। বলো বলো বলো, কি কি চাই, কি কি চাই তোমার, বলে ফেলো তো। আগে আমার শুধু এক পাল ভেড়া লাগবে, বেশি না। এই 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 ধরুন, এই গোটা 50 হলেই চলবে। ভেড়া? হ্যাঁ, 50টা ভেড়া? এই এই গোপাল, আকাশের তারা গুনতে ভেড়া লাগবে কেন? পরে বলবো মহারাজ, আগে তো কাজ সারি। এই হাট হাট হাট, ওদিকে সর, ওদিকে সর, চল 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 চল, ওদিকটা ওদিকটা ওদিকটা। হ্যাঁ, মসজিদের বাইরেটায় অপেক্ষা করি, নবাবের নামাজের সময় হয়েছে এবার। আজ একটু দেরি হয়ে গেল মনে হচ্ছে। না, একটু জোরে পা চালাই। এইটা ঠিক আছে, ঠিক এইভাবে। ও, ওই তো ওই তো নবাব আসছে, যাই কাজে লেগে পড়ি। ওয়াক, থু 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 থু, ইস, বাপরে বাপ, কি পটকা গন্ধ। এই 2154, 2155। আরে আরে, এই লোকটা আবার কি মসজিদের বাইরেই বা কি করছে? 2156, 2157, 2100, এই, এখানে এটা হচ্ছেটা কি? 2159, 2160, 2162। বলি হচ্ছেটা কি? যা, আহা, দিলেন দিলেন তো সব গুলিয়ে। আবার গোড়া থেকে শুরু করতে হবে। কি বলছো? বলছি না, গুনছি। আরে এ তো মহা মুশকিল। বলি গুনছোটা কি? আগে একটা ভেড়ার গায়ে কটা লোম আছে তাই গুনছি হুজুর। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? না, এখনো হয়নি, তবে হবার মতো অবস্থা হয়েছে। হবেই তো, শুধু মাথা কেন, গলা, পিঠ, বুক সবই খারাপ হবে। না, এটা কি বলছেন হুজুর? আকাশের তারা গোনার থেকে এ আর এমন কি শক্ত কাজ? নেই কাজ তো খই ভাজ। আকাশের তারা গোনা? আবার কি নতুন আবদার? পড়ুন পড়ুন, ওতেই লেখা আছে সব, যা যা দরকার সব লেখা আছে। সময় 1 মাস, তার মধ্যেই আমাকে এবার আকাশে তারা গুনে দিতে হবে। না, না হলে থাক থাক, ওটা আর কি হবে বলে। বুঝেছি, কৃষ্ণচন্দ্র পাঠিয়েছে তোমাকে। এসো উঠে এসো বলছি। এই তো হুজুর, যাচ্ছি। মহারাজ, আমি ফিরে এসেছি। আহা,
যেন নদের নিমাই। কে আসতে বলেছিল বাপ, যত সব খুচরো পাপ। আরে এসো এসো গোপাল। উহ, বাবা, তোমাকে দেখে ধরে প্রাণ এলো। শুধু আমি না মহারাজ, সঙ্গে আপনার ভেড়াও ফিরিয়ে এনেছি। বলো কি? হ্যাঁ? কিন্তু আসল কথাটা বলো। নবাব কি বললো? বলছি এখানেই শেষ নয়, আরো আছে। বুঝেছি। না 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 না, হাতের কাজ ফেলে তারা গোনা এটা হবে না। ঠিক আছে, আমি মহারাজকে বলে দেবো তারা গোনার এক্ষুনি আর দরকার নেই, কেমন? কিন্তু এত কষ্ট করে এসেছি হুজুর, আমার মাথার ঘাম পায়ে ফেলার কি কোনো মূল্য নাই? ওরে, কে আছিস? ওকে 100টা সোনার মোহর দিয়ে বিদেয় কর। সারা পৃথিবী ঘুরলেও পাবো না আপনার মতো নবাব জাহাপনা। বাপরে বাপ! বাবা, মোহর, তাও আবার সোনার। আহা ভাই, তোমার কি চওড়া কপাল। সত্যি গোপাল, বিপদে পড়লে তুমি ছাড়া আমার যে আর কোনো গতি নেই। ওহ, মহারাজ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমাকে পাবেন সব কাজেই। হুম হুম, আমি এখন ভীষণ ভাবছি। আপনি ভাববেন কেন মহারাজ? ভাববো আমরা। আপনি খালি আদেশ করবেন। থামো থামো, খালি বাতেল্লাবাজি। আমাদের তো ব্যাপারে নজর নেই, আর খালি মাস ফুরলেই মাইনে গুনে নিয়ে যাচ্ছে। লোকসেনে কোথাকার। কেন মহারাজ? শুধু শুধু আপনার জন্য ভেবে ভেবে আমার গোঁফ সরু হয়ে গেল, বিজ্ঞানী মশাইয়ের চুল পেকে গেল, আর গোপালের মাথায় এত বড় একটা। চুপ চুপ, ওই ভাঁটটার নাম আমার কাছে একদম করবে না। এত বুদ্ধি যে পুরস্কার নিয়ে নিয়ে রাজকোষ একেবারে ফাঁকা করে ফেলেছে। এই কথাটাই আমি এতদিন ধরে বোঝাতে চাইছিলাম। মনেই পেয়েছে আপনাকে, তাই বেঁচে গেছে। পড়তো আমার শ্বশুরের পাল্লায়। একদিন ক্ষয়ে ক্ষয়ে বেটে থেকে একেবারে বেটে হয়ে যেত। গোপালের ভুঁড়ি একেবারে চুপসে যেত। বাবা বাবা বাবা, বেশ জব্দ হতো ওটা। কিন্তু তোমার শ্বশুর কি তাকে কর্মচারী রাখবে? রাখবে না মানে? আমায় তো শ্বশুর মশাই কতবার বলেছেন কদিনের জন্য গোপাল ভাঁড়টাকে আমার কাছে পাঠিয়ে দে। ওই বাঘা ভাঁড়টাকে পেঁচিয়ে একবারে পেঁচা করে দেবেন। বেশ, তোমার শ্বশুর মশাই মানে ওই ভুসিগড়ের জমিদারের কাছে আমি গোপাল ভাঁড়কে খিদমতগিরি করতে পাঠাচ্ছি। কিন্তু ওই পেঁচা করে ছেড়ে দিতে হবে। আজ্ঞে মহারাজ, আমি না হয় গোপালকে একটা খবর পাঠাই। ওটা বড্ড বেড়েছে মহারাজ। জীবনে এই প্রথমবার একটা ঠিক কথা বলেছে। বেটা আমাকেও ছাড়িয়ে যায়, এ কি রে বাবা? প্রাতঃপ্রণাম মন্ত্রী মশাই। এই সকালবেলায় প্রথমেই আপনার মুখ দেখলাম, কি সৌভাগ্য! বেশ বেশ, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। না হলে আবার কাউকে পাঠাতে হতো। মহারাজ তলব করেছেন। আহা, কি সৌভাগ্য! গোপালকে মহারাজ তলব করেছেন শুনেই গায়ের লোম একেবারে খাড়া হয়ে গেছে। তা কেন তলব করলেন মন্ত্রী মশাই? সে আমি জানবো কি করে? তা তো বটেই। আপনাকে রাজামশাই যদি পাত্তা দিতেন তাহলে জানতেন। মন্ত্রী বলে তো ঠিক মনে করেন না। মন্ত্রী বলে মনে করে না মানে? তোমাকে আমার শ্বশুর ভুসিগড়ের পাঁচু গোপাল মোল্লর কাছে রাজামশাই পাঠাবেন। আহা, কি আনন্দ, সৌভাগ্য আমার। আসি। এবার সৌভাগ্য বুঝবি কত ধানে কত চাল, রোগরে তুলবে গায়ের ছাল। পেন নাম মহারাজ। এই যে গোপাল,
বড় দরকার যে তোমাকে। আমার তো এটা ভাগ্য মহারাজ। না না, ওই যে ওই ভুসিগড়ের সামন্ত, ওই যে আরে কি যেন নাম? নাম পাঁচুগোপাল মল্ল, মন্ত্রী মশাইয়ের শ্বশুর ঠাকুর। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। একবার একবার আমার খুব উপকার করেছিল বুঝলে তো। উনি একজন বুদ্ধিমান লোক চেয়েছেন। ওর ওই ওই বলে না, ওই 5 মাস খাটতে হবে। আহা, কি সৌভাগ্য মহারাজ। হুট করে কিন্তু চলে আসা যাবে না গোপাল, নইলে বলা যায় না তো কি না কি ভাববেন। বটে, তা উনি না বললে আসবো না, ওখানেই থাকবো। মনে রেখো, উনি কিন্তু ভয়ানক বুদ্ধিমান। তা তো হবেনি, তা তো হবেনি। নইলে ওই মন্ত্রী মশাই ওর জামাই হতে পারেন নাকি? আসি তবে। হ্যাঁ, আহা হা হা হা, বলছি তো তুই নবদ্বীপের মন্ত্রী বউ, তোর অত ভাবনা কি? পাঁচু গোপাল মল্ল তোর বাবা, তুই দুঃখ করবি কেন? না গো বাবা, ওই টেকো গোপাল ভাঁড়টার এমন বুদ্ধি যে রাজামশাই মন্ত্রীকে ছেড়ে ওরই গুণগান করতে ব্যস্ত। মন্ত্রীকে বলে ল্যাকপ্যাকে। কি লজ্জা, কি লজ্জা! আরে ঠিক আছে, এবার তো ভালো করে রাজার কান ভারী করেছে জামাই। রাজা যখন গোপালকে আমার 5 মাস খাটতে পাঠিয়েছে, তখন আর তাকে ফিরে যেতে দেব না। কি করবে বাবা? সে বললে তুই বুঝবি না মা, একেবারে আলু ভাতে হয়ে পড়ে থাকবে। আমি ঠিক করে রেখেছি, এমন পারম্পর্য শেখাবো বেটা দম ফেলতে পারবে না। পারম্পর্য কি গো বাবা? সেসব তুই বুঝবি না মা। একটা কাজের পরে আর একটা কাজ কি করে করতে হবে, তারপর আবার একটা কাজ কি করে করতে হবে, তারপর আবার একটা। ও বাবা! আগে কেষ্টনগর থেকে রাজা কেষ্টচন্দর একজন টেকো ভুঁড়িয়াল ভদ্রলোককে পাইতেছে। ও বাবা, ও ও ওই তো ভাঁড় মশাই। বুঝেছি, আমি হাঁ করলে হাঙর বুঝি রে মা। তুই যা, আমি দেখছি। ওই পারম্পর্য? হ্যাঁ রে বাবু, যা এখন ভেতরে যা। এই সেপাই, যা ওই ভুঁড়িওয়ালাটাকে এখানে একবার পাঠিয়ে দে তো। বেটা গোপাল ভাঁড়, তোর পেছনে ষাঁড়, খাবি সিংয়ের গুঁতো, বেটা ঠাকলো ভূত। আহা, কি দিন এলো! জমিদার পাঁচুগোপাল মল্লকে দেখে চোখ জুড়িয়ে গেল। টাক, আর মাখন মাখাতে হবে না বাপু। তা তো বটেই হুজুর, তা তো বটেই। আমি হলাম গোপাল, আর আপনি পাঁচু গোপাল, মানে 5টা গোপাল দিয়ে গড়া। বাবা, কথাবার্তা তো বেশ ভালো, কিন্তু বাপু, তোমার আগের মালিক কেষ্টচন্দর তোমাকে পারম্পর্য শিখিয়েছেন তো? পারম্পর্য শেখায় নে তো? হ্যাঁ, ছি, ও কি করে যে রাজা হলো? আসলে আপনাকে বোধহয় তখন খুঁজে পাইনি, পেলে কি আর ওকে রাজা করে? আচ্ছা, ব্যাগ দিচ্ছ? বেশ। পারম্পর্য হলো একটা কাজ, বললেই বুঝে নিতে হবে যে তার পরে পরে কি কাজ করতে হবে। ও হরি, একটা কাজ বললে 10টা কাজ করে ফেলা, এই জিনিস। ও পারম্পর্য আমি ঠিক করে ফেলবো। পরীক্ষা নেব চাঁদু। ধরো আমি বললাম আমার নাতিটা বড্ড ধুলো কাদা মেখেছে, ওটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসো। পারম্পর্য কি করবে? কেন, এসে আপনাকে জিজ্ঞেস করব নাতি মশাইকে কোথায় শুকোতে দেব? হ্যাঁ, নাতিকে শুকোতে দেবে? কি বলছো? ও কি জামা না পাজামা? বলেছি তো পরিষ্কার করে আনতে। সাবান মাখিয়ে তো? হ্যাঁ, সাবান মাখিয়ে। তা শুকোতে দেবে কি কথা গোপাল? আর কি ওই পারম্পর্য? এখানে পারম্পর্যতে শুকোতে দেবার কথা উঠছে কেন?
ধরুন ধরুন এই নাতি মশাইকে পুকুর ঘাটে নিয়ে গেলাম, সাবান মাখালাম, পেটটা ছুরি দিয়ে চিরে নাড়ি ভুড়ি নোংরা সব বের করলাম, সাবান মাখিয়ে কাচলাম, নিংড়লাম, তারপর এনে ওই শুকোতে দিলাম, তারপর আবার হায় কপাল, হ্যাঁ? ওরে বাবা, রাম রাম রাম, এটা কি রে? এই কি সর্বনেশে লোক রে ভাই! পারম্পর্য হুজুর। হয়েছে হয়েছে, এক কাজ করো, কেষ্টনগর থেকে আমার মেয়েটা এখানে এসেছিল, ওটাকে পৌঁছে দিয়ে আসতে হবে। পারবে? এই কথা, পারবো না কেন? ও সন্ধ্যের মধ্যে হয়ে যাবে। আসি। না 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 না, আমার নতুন মালিক পাঁচু গোপাল মল্লকে কথা দিয়েছি, সন্ধ্যের মধ্যেই হয়ে যাবে। তা হলো কোথায়? হ্যাঁ, সন্ধে তো হয়ে গেল। এই তো হয়ে গেল। পারম্পর্য বলে কথা, কম ব্যাপার নয়। একটা কাজ করতে হলে বুঝতে হবে তার পরেরটা কি করতে হবে। তা তোমাকে তো তার মেয়েকে এখানে পৌঁছে দিতে বলেছেন মল্লরাজ। হ্যাঁ, তাই তো। তা ও কাজ করতে গেলে পারম্পর্য কি হবে? পৌঁছে দেবে, ব্যাস। হা করে ইল্লি, ব্যাস বললেই হলো। তবে দেখতে হবে পালকি কই। পালকি নেই, মন্ত্রীটা পালকি পর্যন্ত পাঠায়নি, সুতরাং মন্ত্রীটাকে শেখাও। আমায় আবার কি শেখাবে? দেখুন না, পারম্পর্য ভয়ানক কঠিন। শোন তোরা, ওর 3 দিন খাওয়া বন্ধ, 2 ঘন্টা অন্তর চাবুক দিয়ে গুনে গুনে 50 ঘা। বাঁদর কোথাকার, পারম্পর্য বোঝে না। ওরে বাবারে, ওরে বাবারে, এ কি ঝামেলা রে! ও গোপাল, ও গোপাল, ও ভানমশাই। আর ভাড়মশাইকে ডেকে কি হবে? হ্যাঁ, পাঁচু গোপাল মল্ল, তাকে ডাকো। এ হলো পারম্পর্য রে ভাই, পারম্পর্য। কি বলছো গো দূত? আমার মেয়ে এখনো মন্ত্রী বাড়িতে পৌঁছয়নি? না 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 না, সেই জন্যেই তো ঠাকুমা পাঠালেন। গোপাল, টেকো গোপাল ওখানে যায়নি এখনো? সে যে সকাল সকাল যাত্রা করলো, গেল না কেন? না 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 না, ভাড়মশাই তো গেছিলেন, সেপাই নিয়ে ভাড়মশাই গেছিলেন, মন্ত্রী মশাইকে বেঁধে নিয়ে চলে গেলেন তারা। সে কি? কেন 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 মন্ত্রীটাকে বাঁধলো কেন? তা তো জানি না, বলে এসেছে পারম্পর্য। হাই কলা, আমার খাপের তরোয়াল দিয়ে আমাকেই বিঁধেছে, অথচ বোঁদের মতো কি মিষ্টি কথা। আপনি তাহলে ভাড়মশাইয়ের পাত্তা লাগান। আগে কাউকে পাত্তা লাগাতে হবে না, সব কাজ সেরে এসেছি। এ কি করলে গোপাল, এ কি করলে? ওই পারম্পর্য করতে একটু দেরি হয়ে গেল। বললাম আমার মেয়েকে নবদ্বীপে একটু পৌঁছে দেবে, তোমার জানা শোনা এখানে পারম্পর্যের কথা কোত্থেকে এলো? ওই যে পালকি পাঠায়নি মন্ত্রীটা, আপনার মেয়ে তো হাঁটতেও পারে না। তখন নবদ্বীপের কজন বণিক ঢাকা যাচ্ছিল নৌকো করে, তা নৌকোয় তুলে দিলাম, ও 2 হপ্তা পরে পৌঁছে যাবে। ওরে বাবা রে, আমার একমাত্র মেয়েকে কাঁধের হাতে তুলে দিয়ে এলে গো গোপাল, এ কি করলে? হ্যাঁ, পারম্পর্য। একটা কাজ করতে বললেই তো তার পরের কাজ সারতে হবে। ওই জন্যই তো মন্ত্রীকে বেঁধে এনে পেটানো হচ্ছে। এবার থেকে ঠিক সময়ে পালকি পাঠাবে। হায় ভগবান, ওরে বাবা রে, মরে যাব আমি। ওরে ওরে, একটু জল দে রে, জল। ওরে বাবা রে, বুকে বড্ড ব্যথা করছে যে। আমি জল দেব প্রভু। এই কেউ জল টল দিবি না, পাঁচু মল্লর শেষ ইচ্ছে, আমি জল দেব। হ্যাঁ, শেষ ইচ্ছে? আরে শেষ ইচ্ছেটা আবার কি? জল তেষ্টা। পারম্পর্য মল্ল মশাই,
যেমনটা শিখিয়েছেন অক্ষরে অক্ষরে মনে রেখেছি। আপনি শুয়ে থাকুন, শুয়ে থাকুন। ও চর, তুমি একটু এসো তো বাপু। আমি তাড়াতাড়ি আয় বাপ, তাড়াতাড়ি আয়, নইলে পারম্পর্য করে ফেলবো। আরে নেশা লেগে গেছে রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশাপাশি সব রাজ্যের রাজাদের খবর পাঠাও, ভুসিগড়ের জমিদারের শ্রাদ্ধে সবাইকে আসতে হবে। শ্রাদ্ধ? কেন কেন শ্রাদ্ধ হবে কেন? এই তো পুরুতদের সঙ্গে ব্যবস্থা করে এলাম, তারপর লোক নেমন্তন্ন। চলি। ও ভাঁড় মশাই, এসব কেন গো? ও তুমি বুঝবে না বাপু, এসব হচ্ছে পারম্পর্য, খুব শক্ত ব্যাপার। কি আশ্চর্য! ওরে গোপাল কোথায়? একটু জল দে না। এই, কে আছিস? ওরে বাবা রে, একটু জল দে না রে। ও বাবা, আপনার এখনো এই হাল? কোথায় গিয়েছিলিস তুই? আমার জল পর্যন্ত বন্ধ। আরে বাবা, ওই পারম্পর্য শেষ করতে করতে হাঁপিয়ে গেছি পাচুদা। পাঁচুদা কি রে? কিসের কিসের পারম্পর্য? ওই যে জল চাইতে গিয়ে বললেন, মরে গেলাম। আমি আপনার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, আমি তো আর চুপ করে থাকতে পারি না। মানে মানে পারম্পর্য? হ্যাঁ, পারম্পর্য। কীর্তন দল ব্যবস্থা করেছি, খাটিয়া কিনেছি, পুরুতরা এসে পড়বে। শ্মশানে বলে এসেছি চিতা সাজাতে। একদম ভাববেন না, লোক নেমন্তন্ন আজ শুরু হয়ে যাবে। রাজ্যে রাজ্যে লোক পাঠিয়ে দিয়েছি। সে কি? হ্যাঁ নয় হ্যাঁ, সব ব্যবস্থা করে ফেলেছি। এর পরেও আপনি না মরলে এই পারম্পর্যগুলোকে ঠিক রাখার জন্য আপনাকে মেরে ফেলতে হবে বাধ্য হয়ে। দয়া করো গোপাল, দয়া করো, ক্ষমা দাও। তুমি এক গোপালেই আকাশ ছোঁয়া। পারম্পর্য মানে হলো হাঁদারামের ফুলঝুরি। ওসব বললে তো হবে না, আমার প্রাপ্য টাকাটা। 10টা মোহর দিচ্ছি, বাড়ি যাও, বাড়ি যাও দাদা, বাড়ি যাও। ও তো 2 দিনের মাইনে। ওরে, আমার প্রাপ্য 2 বছরের মাইনে। সে কি করে? এই হলো পারম্পর্য, বোঝাবো নাকি? এসো এসো গোপাল, তোমাকে হারিয়ে নিরানন্দ জীবন যাপন করেছি। এসো। না না মহারাজ, আসলে সব শুনেছি আমি। পাঁচু গোপাল মূল্যের গুমুর একেবারে ভেঙে দিয়েছো। ওসব পারম্পর্য মহারাজ। ও, তোমার বুদ্ধিকে হিংসে করে তোমাকে আমি জব্দ করতে চেয়েছিলাম। খুব শিক্ষা হয়েছে আমার। আমাকে আমাকে ক্ষমা করো গোপাল, ক্ষমা করো। ও কথা বলবেন না রাজা মশাই, এও আমার শিক্ষা। আপনার দয়াতে আমি অনেক শিখলাম। দুঃখের মধ্যেও আনন্দকে ছিনিয়ে আনাই এই ভাঁড়ের কাজ মহারাজ। আর এই থলেটাতে আনন্দ ভর্তি। তুমি ধন্য গোপাল, ধন্য তুমি।